মা শারদার অন্যতম ভক্ত শ্রীশচন্দ্র ঘটক, সুরেন্দ্রনাথ সরকার এবং ইন্দুভূষণ সেনগুপ্ত মহাশয় তিনজনে মিলে শিলং থেকে আসছেন জয়রামবাটি মায়ের কাছে মাকে দর্শন করতে। তো পথে আস্তে আস্তে ওনাদের ইচ্ছে হলো জয়রামবাটিতে এসে মায়ের কাছে মায়ের হাতের বানানো পিঠে খাওয়ার। তো তিনজনেই মনের এই ইচ্ছের কথা একে অপরকে বললেন যে ভাই, মায়ের হাতের পিঠে খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তখন আরেকজন বলছেন হ্যাঁ আমারও ইচ্ছে হচ্ছে, আরেকজন বললেন হ্যাঁ আমারও। তো মনের এই ইচ্ছেটি নিয়ে তিনজনে গিয়ে পৌঁছলেন জয়রামবাটি। তো জয়রামবাটিতে এসে মাকে দর্শন করলেন, মাকে প্রণাম করলেন, মায়ের সাথে কিছু কথা হলো, তারপর এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলেন এবং যখন দুপুরবেলায় প্রসাদ খেতে বসবেন তখন প্রসাদ খেতে বসে তিনজনেই অবাক হয়ে গেলেন, কারণ সেদিন প্রসাদে অন্য সবকিছুর সাথে রয়েছে পিঠে। অবাক কাণ্ড! রাস্তায় আস্তে আস্তে আমরা যা মনে মনে ভাবলাম, এখন দেখছি এখানে এসে সেই স্বপ্ন, সেই ভাবনা সত্যি পূরণ হচ্ছে। আজকে প্রসাদে পিঠে রয়েছে এবং জানা গেল পিঠে মায়ের হাতে তৈরি। অদ্ভুত কিন্তু অপূর্ব অভিজ্ঞতা। এবং যখন পরিবেশন করা হচ্ছে তখন সবার আগে ওনাদের তিনজনের পাতেই পিঠে দেওয়া হলো। তিনজনেই আরও আশ্চর্য হয়ে গেলেন, এটিও সম্ভব? সত্যি মা অন্তর্যামিনী, মা আমাদেরকে অর্থাৎ সন্তানদেরকে কতটা ভালোবাসেন, কিভাবে সন্তানের মনের ইচ্ছে পূরণ করেন। এই ঘটনাটি তার জ্বলন্ত উদাহরণ। মায়ের করুণার কোনো অন্ত নেই। সুরেন্দ্রনাথ বাবু, শ্রীশ বাবু এবং ইন্দুভূষণ বাবু এই তিনজনের দু চোখে তখন অনবরত জলের ফোঁটা বেয়ে বেয়ে পড়ছে। মায়ের একই লীলা। মুগ্ধ হয়ে তৃপ্তি ভরে ওই পিঠে সেদিন ওনারা খেলেন। এ এক অপূর্ব অনুভূতি যা ভাষায় বর্ণনা করা যায় না। মা তো মাই হয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা।